আচ্ছা দেখো, আমি তোমাদের পড়াবো হচ্ছে এখন বীজগাণিতিক রাশি। এটা তোমাদের সাধারণ গণিত বইয়ে 3 নম্বর চ্যাপ্টার আছে। তো আমি হচ্ছে এখন 3.1টা পড়াই। আর যে সূত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের হচ্ছে লাগবে। তো তুমি যদি এই প্রথম সূত্রটা দেখো, এ প্লাস বি হোল স্কয়ার, তুমি এটা অলরেডি জানো। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কত? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। হ্যাঁ, এখন একটা কাজ করো দেখি। এই যে তুমি হচ্ছে ইয়া করো, এ প্লাস বি হোল স্কয়ার, এই যে টু এ বিটা এদিকে আনো, মাইনাস টু এ বি ইকুয়ালস টু কি লিখতে পারবা? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে দেখো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারতেছ? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি না? এই যে দেখো, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারতেছে? এ প্লাস বি হোল স্কয়ার, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। হ্যাঁ, এখন দেখো, এই যে তুমি এটা তো জানো, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু, তুমি জানো হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। এখন দেখো, এই যে টু এ বিটা এদিকে আনো, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু, তুমি কি মাইনাসটা এদিকে, এটা এদিকে আনলে প্লাস হয়ে যাবে, টু এ বি ইকুয়ালস টু কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে তুমি দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু, তুমি এটাও লিখতে পারবা, ঠিক আছে? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু তুমি এটাও লিখতে পারছো, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে টু এ বি। হ্যাঁ, আর এটা তো তুমি এই দুটা তো পারোই। হ্যাঁ, এখন দেখো, তোমার যে এই দুটো সূত্র আছে, এই যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কত? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। হ্যাঁ, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কত? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে? এখন এই দুটো যদি তুমি যোগ করে দাও, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে? এটা তো কেটে যায়। তাহলে এ স্কয়ার মানে টু এ স্কয়ার, বি স্কয়ার টু বি স্কয়ার, তাহলে টুটা কমন নিতে পারো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এখন দেখো, তুমি হচ্ছে এই যে টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারতেছ? এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তুমি লিখতে পারবা। হ্যাঁ, আচ্ছা আমি এটা একটু মুছে দিই। আচ্ছা দেখো, এই যে তোমার পরের ফর্মুলাটা আছে, এই যে এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা দেখো, তোমার যে এই ফর্মুলাটা আছে, তুমি হচ্ছে ইয়া করো, তুমি দেখো, তুমি হচ্ছে এই যে এটা দেখো তো, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবা? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি না? হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখো, এটা ইকুয়ালস টু আরেকটা লেখা যায় না? এই যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি, এটাও তো লেখা যায়। এটা ইকুয়ালস টু দেখো, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু দুইটা ফর্মুলা লেখা যায়, ঠিক আছে? তো আমি এই সাইডে এটা লিখছি আর পরের সাইডে হচ্ছে এটা লিখে দিচ্ছি, মানে নিচের লাইনে। হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। হ্যাঁ, এখন দেখো, তুমি হচ্ছে এই টু এ বিকে এদিকে আনো, তাহলে কত হয়ে যাবে? ফোর এ বি। আর এইটাকে তুমি ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে দেখো তো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো, তুমি ফোর এ বির ফর্মুলা পেয়ে গেলা। তাহলে এই যে ফোর এ বির ফর্মুলা পেয়ে গেলা। এখন দেখো দেখি, যদি এ বি ইকুয়ালস টু বের করতে চাইতা, তাহলে কত হইতো? এ প্লাস বি হোল স্কয়ার বাই ফোর, মানে ফোর দিয়ে ভাগ করে দাও, এ মাইনাস বি হোল স্কয়ার বাই ফোর। হ্যাঁ, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারবা। তাহলে এ বি ইকুয়ালস টু এটাও লিখতে পারবা, এই যে এ প্লাস বি, এই ফোরটাকে হোল স্কয়ার আকারে লিখতে পারবা, এ মাইনাস বি, এই টুটাকে এইভাবে হোল স্কয়ার আকারে লিখতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি এ বি এর ফর্মুলা পেয়ে গেলা। তাহলে এ বি এর ফর্মুলা হয়ে গেল। এখন দেখো, এই যে এই লাইন থেকেই তুমি দেখো, আমি এটা একটু মুছে দিই। দেখো, আমি যদি এটা করতে চাই এ মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এই টু এ বিটাকে আমি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস ফোর এ বি। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা তুমি পেয়ে গেলা। এই যে কই গেল, এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে গেলা, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। এখন যদি এইটা করতে, তুমি দেখো এই লাইনে দেখো, এই লাইনের ক্ষেত্রে দেখো, এই যে এ প্লাস বিটা ঠিক রাখো, এ প্লাস বি হোল স্কয়ারটা ঠিক রাখো। এখন এই টু এ বিটাকে তুমি এইদিকে পাঠিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে ফোর এ বি। হ্যাঁ, তাহলে এটাও হয়ে গেল তোমার। আর এখন দেখো, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই ফর্মুলা তো তুমি জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর যদি তিনটার স্কয়ার দেয়, তাহলে কত হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি ইন্টু টু বি সি প্লাস হচ্ছে টু সি, ঠিক আছে? এখন দেখো, এই যে ম্যাথে যাই আমরা, তাহলে এখানে বলছে হচ্ছে এই যে এটার বর্গ বের করতে বলছে। তাহলে দেখো, ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বর্গ, মানে এটা স্কয়ার করে দাও। তাহলে দেখো তো, এটা এ, এটা বি, তাহলে এই যে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা তুমি জানো, তাই না?
তাহলে এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা দেখো, এটা কি লিখতে পারবা, এটা লিখতে পারবা হচ্ছে 4x, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ কত 4x, বি হচ্ছে 5y প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 5y স্কোয়ার। তাহলে এটা কত আসবে 16x স্কোয়ার প্লাস হচ্ছে 4 2 8, 8 5 কত 40, 40xy প্লাস হচ্ছে এটা হয়ে যাবে 25y স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে বলছে হচ্ছে তোমার এই যে এক্স মাইনাস ওয়াই ভ্যালু দিয়ে রাখছে, এক্স ওয়াই দিয়ে রাখছে, এক্স প্লাস ওয়াই চাইছে। হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার একটা ফর্মুলা পড়াইছিলাম, মনে আছে? এই যে উপরে দেখো, মানে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, এই যে দেখো, এ প্লাস বি হোল স্কয়ার কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে 4xy। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 2, তাহলে 2 স্কয়ার প্লাস এটা কত হবে 4 ইন্টু 24। ঠিক আছে। এখন দেখো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু কত আসতেছে, 4 প্লাস 24 4 কত 24 4 96 হবে মনে হচ্ছে। ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু কত হবে 100, বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত আসবে প্লাস মাইনাস 10। হ্যাঁ, এখন হচ্ছে তোমার এইটুকুর ভ্যালু দিয়ে রাখছে আর এইটুকুর দিয়ে রাখছে, তোমাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ইয়াটা বের করতে বলছে। ঠিক আছে। তাহলে তুমি এটা নিয়ে যদি কাজ করো, দেখো তো এই যে এ পাওয়ার 4 প্লাস হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার প্লাস হচ্ছে বি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 3। হ্যাঁ, দেখো তুমি তো এই ফর্মুলা জানো তাই না, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে কি লিখতে পারবা, এ প্লাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে দেখো এখানে তুমি এটাকে এ স্কয়ার, এ পাওয়ার 4 কে এ স্কয়ার তার হোল স্কয়ার প্লাস হচ্ছে, দেখো তুমি যদি এই ফর্মুলা ফেলতে চাইতে এ প্লাস বি হোল স্কয়ার, তার জন্য 2ab লাগবে না? তাহলে দেখো এই এ স্কয়ারটা কিন্তু এখন এ, ঠিক আছে, আর বি পাওয়ার 4টাকে কি লিখতে পারবা, বি স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে। তাহলে তোমার মাঝখানে কি লাগবে 2ab, তাহলে 2ab, ঠিক আছে, প্লাস বি স্কয়ার। এখন দেখো এখানে 2a স্কয়ার বি স্কয়ার হয়ে গেছে, তোমার ছিল খালি a স্কয়ার বি স্কয়ার, তাহলে একটা মাইনাস করতে হবে ব্যালেন্স করার জন্য, a স্কয়ার বি স্কয়ার। তাহলে এখন দেখো তো এ পুরাটুকু ফর্মুলায় পড়ে যাচ্ছে না, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, আচ্ছা এ বি, আচ্ছা এটা ইকুয়ালস টু 3 ছিল, তো এ বি এ স্কয়ার বি স্কয়ার এটাকে এ বি হোল স্কয়ার আকারে লেখা যায় ইকুয়ালস টু 3। এখন দেখো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা না, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি, এই যে স্কয়ার আছে এখানে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়ালস টু কত 3। এখন দেখো এই যে এইটুকুর ভ্যালু কত, এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 3, তাহলে এইটুকুর ভ্যালু কত 3, 3 ইন্টু হচ্ছে এইটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু কত 3। তাহলে 3টা ওদিকে নিয়ে যাও, তাহলে 1 হয়ে যাবে। তাহলে দেখো তো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত লিখতে পারতেছো, 1 লিখতে পারতেছো। ঠিক আছে, এটা। আচ্ছা তুমি হচ্ছে এই যে এটা দেখো তো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত 3 না? এটাকে ধরে নাও 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে ধরে নাও 2 নম্বর সমীকরণ। ঠিক আছে। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত পাইছো, 1 পাইছো। ঠিক আছে। এখন এই দুটো সমীকরণ তুমি যোগ করে দাও। ঠিক আছে। তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে, 2a স্কয়ার, এটা এটা তো কেটে যায়, প্লাস হচ্ছে 2b স্কয়ার ইকুয়ালস টু কত 3 আর 1 4। তাহলে 2টা কমন নাও, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত 4, বা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 2, 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, এটা তো হলো। এখন দেখো আচ্ছা এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে বলছে। ঠিক আছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়ালস টু কত, এ প্লাস বি পাওয়ার 4 মাইনাস হচ্ছে এ মাইনাস বি পাওয়ার 4। হ্যাঁ, এখন দেখো এটাকে স্কয়ার আকারে লিখতে পারবা, তাহলে এ প্লাস বি এটার স্কয়ার তার স্কয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি এটার স্কয়ার পাওয়ার 4 আছে না, তার স্কয়ার। হ্যাঁ, এখন দেখো তো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়ে গেছে না, তাহলে কত হবে, এই যে এ প্লাস এটা কিন্তু এখন বি, হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে না?
এখন দেখো এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকালস টু কি লিখতে পারবা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আর হচ্ছে 4ab, এটা কি লিখতে পারবা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো, তাহলে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার না, তাহলে 2ab, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এইটা, তাহলে 4ab, 4ab, ঠিক আছে? তাহলে 4 2 কত, 8, 8ab ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া দেওয়া আছে, এ বি বিসি সি এ এটাও দেওয়া আছে, দেন এইটুকুর ভ্যালু চাইছে, হ্যাঁ, তাহলে তুমি দেখো তো, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার। এখন দেখো এটা ইকুয়ালস টু, এই যে সূত্রে ভাঙায় দাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর পরেরটা লিখতে পারো কত, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এইটা লিখতে পারবা হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার, হ্যাঁ। এখন দেখো এ স্কোয়ার দুইটা, বি স্কোয়ার দুইটা, সি স্কোয়ার দুইটা, তাহলে 2 কমন নিতে পারবো না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, হ্যাঁ। এখন দেখো 2ab, 2bc, 2ca, 2 কমন নাও আবার, 2 ইন্টু তাহলে কত হবে, ab প্লাস বিসি প্লাস সি, হ্যাঁ। এখন দেখো এই যে এইটুকুর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, আমার হচ্ছে এইটার ভ্যালু লাগবে, তো তুমি এই ফর্মুলা তো জানো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে কত, 2ab প্লাস 2bc প্লাস 2ca, না, তাহলে 2টা কমন নিয়ে নিলাম, ab প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। আমার কিসের ভ্যালু লাগবে বলো তো, এই যে এইটার ভ্যালু লাগবে, তাহলে এইটুকুর ভ্যালু লাগবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবা, এটা এদিকে রেখে দাও, এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, হ্যাঁ। এখন দেখো এ প্লাস বি প্লাস সি এটা দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আর এটার ভ্যালু কত, 1, 4 বিয়োগ 2, 2, ঠিক আছে? এখন ভ্যালু বসাই দাও, তাহলে 2 ইন্টু এটার ভ্যালু কত পাইলা, 2 প্লাস হচ্ছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1, তাহলে কত আসছে, 2 দিয়ে 4, 4 দিয়ে কত, 6। আচ্ছা, এটা বলছে হচ্ছে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, হ্যাঁ। তাহলে এটার জন্য তোমার ফর্মুলা হচ্ছে, এই যে এ বি ইকুয়ালস টু কত ছিল, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তোমার এই ফর্মুলাটা লাগবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এটাকে তুমি ধরো এ, এটাকে তুমি ধরো হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এ ইকুয়ালস টু ধরলাম আমি 2x প্লাস 3y, আর বি ইকুয়ালস টু আমি ধরতেছি হচ্ছে 4x মাইনাস 5y, এটা ধরে নিলাম। তাহলে আমরা এ বি ইকুয়ালস টু কি জানি, এই যে এই ফর্মুলাটা না, তাহলে উপরে কি থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে দেখো তো ফর্মুলাটা এ বি ইকুয়ালস টু কত, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন তুমি হচ্ছে এ কত ধরছো, এই যে 2x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে বি কত, 4x মাইনাস 5y ডিভাইড বাই 2, এটার হোল স্কোয়ার মাইনাস এ হচ্ছে 2x প্লাস 3y, বি হচ্ছে মাইনাস বি আছে না, তাহলে বি এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 4x প্লাস হচ্ছে 5y ডিভাইড বাই 2, এটার স্কোয়ার। তাহলে এখন দেখো উপরে আসবে কত, 2x 4x 6x 3y মাইনাস 5y, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস 2y ডিভাইড বাই 2, এটার স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4x, তাহলে মাইনাস 2x, আর এটা কত আসবে 8y, তাহলে 8y মাইনাস হচ্ছে 2x, নিচে হচ্ছে 2। এখন দেখো উপরে 2 কমন যায় না, 2 কমন নিলে কত আসবে, 3x মাইনাস ওয়াই ডিভাইড বাই 2, এটার স্কোয়ার, আর এটা কত হবে, 2 কমন নাও, তাহলে আসবে হচ্ছে 2 কমন নিলে আসবে হচ্ছে 4y মাইনাস হচ্ছে x, হ্যাঁ, আর নিচে কত থাকতেছে 2।
মানে হচ্ছে এই যে এইট ওয়াই মাইনাস টু এক্স আছে, এখান থেকে টু কমন নিলা, তাহলে থাকলো ফোর ওয়াই, আর এখানে যে টু কমন নাও থাকবে কত, এক্স। হ্যাঁ, এখন হচ্ছে তুমি ইয়া করতে পারো, এটা কেটে দাও, টু টু কেটে দেবা, তাহলে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই এটার স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ওয়াই মাইনাস এক্স এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এটা একটা বর্গ, এটা একটা বর্গ না, তাহলে দুইটা বর্গের অন্তরূপ হয়ে গেছে এটা। এখন দেখো এ মাইনাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, আর এ বি এর ভ্যালু চাইছে, তাহলে তুমি ফর্মুলা কত জানো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কী লিখবা, এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ইন্টু এ বি কত 60, তাহলে এটা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা আসবে কত 240 আর 16 256। ঠিক আছে, তাহলে এ প্লাস বি রুট করে দাও, তাহলে হচ্ছে আসবে তোমার প্লাস মাইনাস 16। এই যে এবার দেখো, এবার হচ্ছে মাইনাসটা চাইছে, তাহলে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কী জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে তোমার, এই যে এ প্লাস বি এর ভ্যালুটা বসায় দাও, তাহলে 9, তাহলে 9m স্কোয়ার, তাই না, এই যে 9m এটার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এর ভ্যালু কত 18m স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আসবে 81m স্কোয়ার মাইনাস হচ্ছে 18 কত 72m স্কোয়ার। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা আসবে হচ্ছে 9m স্কোয়ার, বা হচ্ছে এ মাইনাস বি যদি রুট করে দাও তাহলে আসবে প্লাস মাইনাস 3m। এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দিয়ে রাখছে, আর এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর। এখন এটাকে এইভাবে লিখতে পারবো না, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হোল স্কোয়ার। তাহলে তুমি এই ফর্মুলা তো জানো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ফর্মুলা জানো না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত টু এ বি। আরেকটা জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি দুইটা ফর্মুলা পাইছো, এখন কোনটাই অ্যাপ্লাই করবা, প্রথমে হচ্ছে প্লাসেরটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, এখন দেখো এ প্লাস বি এটা হোল স্কোয়ার মাইনাস এটা কেটে যায়, তাহলে থাকতেছে টু। এখন দেখো ভিতরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এবার তুমি হচ্ছে মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, কেন, তোমার এই যে মাইনাসের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা লিখতে পারবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি, আর উপরে একটা স্কোয়ার ছিল এটা দিবা, এটা দিতে ভুলবা না কিন্তু। ঠিক আছে, এটা এটা দিতে তোমরা অনেক সময় ভুলে যাও, এটা দিতে ভুলবা না, এই যে এটা হোল স্কোয়ার আকারে ছিল, এই স্কোয়ারটা ছাড়া যাবে না কিন্তু। তাহলে দেখো এটার ভ্যালু দেওয়া আছে না ফোর, তাহলে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে এটা তো কেটে যায় টু, এটার কিন্তু হোল স্কোয়ার আছে আর মাইনাস টু, তাহলে এটা তোমার কত ষোলো, চার 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 স্কোয়ার ষোলো, ষোলো আর দুই কত 18, 18 স্কোয়ার হচ্ছে 324 মাইনাস দুই হচ্ছে 322। এটা হয়ে গেল তোমার হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এইটার ভ্যালু বের করতে বলছে, তাহলে দেখো তুমি এখান থেকে টু কমন নিতে পারবা না, টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাস টু কত থ্রি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাস টু কত আসবে থ্রি বাই টু। আর এখানে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা, মাইনাসের না প্লাসের, প্লাসের, দেখো প্লাসের ভ্যালু পাইছো, তাহলে দেখো এটা কি লিখতে পারবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যাপ্লাই করবা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কেটে যায়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত থ্রি বাই টু, থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে নাইন বাই ফোর মাইনাস টু, এটা আসবে কত ওয়ান বাই ফোর। তোমার এ প্লাস ওয়ান বাই দেওয়া আছে, তোমার এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড কত আমার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার জন্য ফর্মুলা কত, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ
বি, এটা এটা কেটে যায়, তাহলে ভ্যালুগুলো বসায় দাও। এ প্লাস ওয়ান বাই কত, টু স্কোয়ার মাইনাস টু, তাহলে 4 বিয়োগ 2 2। এবার যদি রাইট হ্যান্ড সাইড লেখো, এটা হচ্ছে এ পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এ পাওয়ার 4, তাহলে এটা স্কোয়ার করে নাও। এই যে এখন হচ্ছে তুমি ইয়া করো, এই যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, আবার ফর্মুলা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন হচ্ছে এটা এটা কেটে যায়, ভিতরে কিন্তু আবার ফর্মুলা পড়বে, ঠিক আছে। এবার প্লাসের ফেলবে না মাইনাসের, প্লাসের, দেখো প্লাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা কিন্তু এই যে হোল স্কোয়ার আছে, ঠিক আছে, মাইনাস 2। তাহলে দেখো এটার ভ্যালু কত, 2, 2 স্কোয়ার মাইনাস এটা এটা কেটে যায় 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে ভিতরে কত আসবে 4 বিয়োগ 2 2, 2 স্কোয়ার 4 আবার বিয়োগ 2, তাহলে কত আসবে 2, ঠিক আছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটা ইকুয়ালস টু 24, তাহলে লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা 8ab কে এইভাবে লেখো 4ab ইন্টু 2, তাহলে 4 2 8 ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা 4ab এর ফর্মুলা বলতেছে, 4ab এর ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন শুধু ভ্যালুগুলো বসায় দাও, তাহলে এ প্লাস বি হচ্ছে কত, √7, √7 স্কোয়ার কত 7 মাইনাস √5 স্কোয়ার 5, আর পরেরটা হচ্ছে এ প্লাস বি মানে √7 স্কোয়ার 7 প্লাস হচ্ছে √5 স্কোয়ার কত 5, তাহলে এটা কত আসবে 2 ইন্টু 12, তাহলে কত আসবে 24, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই যে এটার ভ্যালু বের করতে বলছে, তাহলে তুমি এটার ফর্মুলা তো জানো তাই না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2a, তারপর কি ছিল 2ab প্লাস 2bc প্লাস 2ca, না আমি 2টা কমন নিয়ে নিলাম, ab প্লাস বিসি প্লাস সি। এখন দেখো এটুকুর ভ্যালু দেওয়া আছে না 9, 9 প্লাস 2 ইন্টু এটুকুর ভ্যালু দেওয়া আছে কত 8 8, তাহলে 9 8 2 কত 16, তাহলে আসবে 25। আচ্ছা দেখো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে এটার ভ্যালু দেওয়া আছে, এখন এইটুকুর ভ্যালু চাইছে, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন তুমি এটা ভাঙাইতে পারবা, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, পরেরটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, পরেরটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার। এখন হচ্ছে দুইটা এ আছে না, দুইটা বি আছে, দুইটা সি আছে, তাহলে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার হবে, 2 কমন নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে। দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca 2 কমন নিলাম, মানে মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে থাকবে কত ab প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। এখন দেখো এইটুকুর ভ্যালু দেওয়া আছে এখানে, কিন্তু এইটুকুর ভ্যালু তুমি জানো না, এটা বের করতে হবে। তুমি এটার জন্য ফর্মুলা জানো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2c, না 2 কমন নিয়ে নাও, এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। হ্যাঁ, তাহলে দেখো তুমি তাহলে তোমার যেহেতু কোনটার ভ্যালু লাগবে, এই পার্টটুকুর ভ্যালু লাগবে, তাহলে তুমি একটা কাজ করো, এটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই পুরো পার্টটুকু, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো সামনে 2 আছে, এই যে এখানেও 2 আছে, ঠিক আছে না, তাহলে এটা কত হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। এখন দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কত 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটুকুর ভ্যালু কত 14, ইকুয়ালস টু কত 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। হ্যাঁ, এখন এটা কত আসবে তাহলে 36 বিয়োগ 14, 36 বিয়োগ 14 কত আসে এটা 2, আর এটা কত 2,
তাহলে আসতেছে কত, 22 নাকি? তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটাকে আমি বিয়োগটা ঠিক করছি? 6 থেকে 4 গেলে কত, 2, 3 থেকে 1 গেলে 2, হ্যাঁ ঠিক আছে, তাহলে 22। হ্যাঁ, তাহলে দেখো 2 ইন্টু এটার ভ্যালু কত 6, মাইনাস এইটুকুর ভ্যালু কত পাইলা, এটুকুর ভ্যালু কত পাইলা, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 22। তাহলে কত আসতেছে এটা, এটা আসবে 12 বিয়োগ 22, তাহলে আসতেছে -10। হ্যাঁ, ওয়েট, আচ্ছা দেখো এখানে হচ্ছে আমি একটা ভুল করছি। সেটা হচ্ছে এই যে, থামো থামো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু তো হচ্ছে 14। হ্যাঁ, এটা একটু ভুল করছি আমি। তাহলে 2 ইন্টু এইটুকুর ভ্যালু কত, এই যে 14, মাইনাস, আর এইটুকুর ভ্যালু কত পেয়েছে 22, তাহলে 14 2 28 বিয়োগ 22, তাহলে আসবে হচ্ছে 6। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নাও। এখানে বলছে এটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা একটা বর্গ বিয়োগ হচ্ছে আরেকটা বর্গ, এই দুইটা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 24। তাহলে তুমি এটাকে দেখো তো, এ স্কোয়ার প্লাস 2a, 10x করার জন্য কত লাগে 5, তাহলে এটা হয়ে গেল বি, তাহলে বি স্কোয়ার, এটা বি 5 স্কোয়ার কত 25, এখানে আছে 24, তাহলে এক বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারবা, এ প্লাস বি হোল স্কোয়ার, আর -1টাকে 1 স্কোয়ার লিখতে পারবা না, এই যে হয়ে গেল, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। ঠিক আছে, তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে এটা প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাকে বলছে এইটুকুর ভ্যালু কত, এইটুকুর ভ্যালু তো না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত, এ বি এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে দেখো তুমি একটা কাজ করো, এই যে এ পাওয়ার 4 প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি পাওয়ার 4 ইকুয়ালস টু 8, এরকম একটা ম্যাথ করাইছিলাম শুরুতে। ঠিক আছে, তাহলে এটা কত লিখতে পারবা, এ স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে কি লেখো, 2a স্কোয়ার বি স্কোয়ার করে দাও, আর এটাকে লেখা হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার। আর 2ab তো 2a স্কোয়ার বি স্কোয়ার ছিল না, একটা ছিল, তাহলে একটা মাইনাস করে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 8। তাহলে এইটুকু একটা ফর্মুলায় পড়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস হচ্ছে এই যে এইটা এ বি, এটাকে হোল স্কোয়ার লিখে দাও, ইকুয়ালস টু কত 8। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়ালস টু 8। এখন দেখো এটার ভ্যালু কত দেওয়া আছে 4 না, তাহলে এটা 4 4, তাহলে 4টা ওদিকে ভাগ করে দেবা, তাহলে হয়ে যাবে ওটা কত 2, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে ওটা 2। ঠিক আছে, এখন দেখো তুমি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত পাইছো, মানে দেওয়া আছে 4, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু তুমি পাইলা 2। এখন এই দুইটার সমীকরণ তুমি যোগ করে দাও তো, তাহলে এটা কত হয়ে যাবে, 2a স্কোয়ার, এটা এটা কেটে যায়, প্লাস হচ্ছে 2b স্কোয়ার ইকুয়ালস টু কত 4 2 6। এখন তুমি হচ্ছে ইয়া করো, 2 কমন নিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে 3। ঠিক আছে, এখন দেখো তাহলে তোমার এটা হয়ে গেছে, এখন এটা এটা কি করবা, এই যে দেখো এবার যোগ করছিলে, এবার বিয়োগ করবা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত 2। এখন হচ্ছে কি করো, এখন দুইটা এখন হচ্ছে বিয়োগ করে দাও, তাহলে এটা এটা কেটে যাবে, এটা হয়ে যাবে কত প্লাস, এটা এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2ab, আর এটা তো কেটে যাবে। ঠিক আছে, বিয়োগ করতেছি কিন্তু, তাহলে কত আসবে, 4 থেকে 2 বাদ দিলে কত 2, তাহলে ab ইকুয়ালস টু কত আসবে 1। হ্যাঁ, ঠিক আছে।